চাকরি করতে পারে, ও যেন বেকার না থাকে, এগুলো তো চিন্তা করি আমরা মা বোনরা। তো সেই ক্ষেত্রে এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনগণের কথা, আপনাদের কথা চিন্তা করে কিন্তু 31 দফা নিয়ে কাজ করছেন, এবং আমরা সেই 31 দফার কাজ নিয়ে আপনাদের মাঝে এসেছি। এই দল জনগণের দল। এখানে অনেক মুরব্বীন আছেন যারা আমার মনে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কে দেখেছেন, তার সাথে তার সংস্পর্শে আসার সুযোগ আপনাদের হয়েছে। আমি বিশ্বাস করি যারা একবার জিয়া পরিবারের সাথে মিশেছে তারা কখনো জিয়া পরিবারকে ছেড়ে যেতে পারে নাই, পারবেও না। তা আমাদের একটা মূল দায়িত্ব হবে এখন, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের জন্য যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, জনগণকে নিয়ে কাজ করার যে নির্দেশ দিয়েছেন, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে সেই কাজগুলি করব এবং আগামীতে ধানের শীষকে আনতে হবে। আপনারা তো চান ধানের শীষ ফিরে আসুক। 17 বছর ধানের শীষ হারিয়ে গিয়েছে। আমাদের সেই প্রবাদটা ছিল না, মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি, সেই ঘাটিকে আবার ফিরিয়ে আনতে হবে আমাদের। এই যে বাউল শিল্পীরা বসে আছেন, তারা সুন্দর সুন্দর গান করে, ধানের শীষের গান করে, তারেক রহমানের গান করে, খালেদা জিয়ার গান করে, জিয়া রহমানের গান করে সমস্ত মানিকগঞ্জের মানুষকে আনন্দ দিতে হবে, উৎসাহিত করতে হবে, কেন ধানের শীষ লাগবে সেদিকে কাজ করতে হবে। আমাদের নেতা কিন্তু বাউল শিল্পীদের নিয়ে আমাদের কাজ করতে বলেছে, ইনস্ট্রাকশনও দেওয়া আছে যে বাংলাদেশের যত শিল্পী আছে আমাদের নিজস্ব শিল্প। আপনারা তো কিছুদিন পেপারে দেখবেন, উনি বলেছেন কেন আমরা ভারত থেকে, কেন আমরা পাকিস্তান থেকে শিল্পী আনবো, আমার দেশেই তো শিল্পী আছে, আমার দেশে বাউল শিল্পী আছে, অনেক শিল্পী আমাদের দেশে আছে। সেইখানে উনি বাউল শিল্পী পর্যন্ত কিন্তু উনি চিন্তা করেছে যে আমার দেশের শিল্পীকে, সংস্কৃতিকে বাঁচাতে হবে। এই নেতা ছাড়া আমরা কোন নেতার কাছে ওটাও বলে? আমাদের তো এই নেতাই দরকার। আমাদের নেতা দরকার না? যারা তারেক রহমানকে আমাদের দরকার না? আমার সন্তানদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, যারা মা বোনরা আছেন তাদের উন্নয়নের জন্য কিন্তু যারা তারেক রহমান চিন্তা করছেন। এখানে বয়স্ক যারা আছেন তাদেরও যা ভাতার জন্য চিন্তা করছেন, তারা কিভাবে আগামীতে ভালো থাকবে সেদিকেও কিন্তু উনি চিন্তা করছেন। কালকে উনি স্বাস্থ্য নিয়েও চিন্তা করেছে যে আমার বাংলাদেশের মানুষ যাতে স্বাস্থ্যতেও ভালো থাকে, কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে, শরীর যদি ভালো না থাকে, মন যদি সুস্থ না থাকে, আমরা তো কাজ করে আনন্দ পাবো না। সব কিছুর মূলে আমার শরীর, স্বাস্থ্য, এটাও ঠিক রাখতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উনি মানুষের কথা চিন্তা করছে, আপনাদের কথা চিন্তা করছে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে জনগণের কথা চিন্তা করতেন, ঠিক সেইভাবেই তার যোগ্য উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমান প্রতিটা ক্ষেত্রে আপনাদের কথা চিন্তা করছে। আমাদের মানিকগঞ্জবাসী ধানের শীষকে প্রচন্ড ভালোবাসেন, আমি জানি, আমরা সবাই বিশ্বাস করি। আমরা আগামীতে এই ধানের শীষ যাতে ফিরে আসতে পারে, আমরা সকলে সমস্ত নিজেদের ব্যক্তিগত দুঃখ কষ্ট ঝগড়াঝাটি ভুলে যে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে আমরা কাজ করব। আমরা কাউকে বাদ দিতে চাই না, আমরা সবাইকে নিয়ে আমাদের এই ধানের শীষে যত কর্মী পারবে আমরা তত আনন্দিত হব। আমরা সবাইকে নিয়ে কাজ করে আগামীতে এই মানিকগঞ্জে ধানের শীষ উঠে নিয়ে আসবো, আর আমরা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, এবং সেই সরকারটা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। আর সেই সরকার নেতৃত্ব দিবে কে? জনাব তারেক রহমান। আপনারা আজকে থেকে আমরা সবাই, যত দিন যাবে তত কিন্তু আমাদের কঠিন সময় পার করতে হবে। আমাদের সকলকে সংঘবদ্ধভাবে থেকে আগামীর স্বপ্নগুলি যাতে আমরা পূরণ করতে পারি সেইভাবে সবাই ধানের শীষের কাজ করে যাব ইনশাল্লাহ। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকক্ষণ আপনাদের সময় নিয়েছি, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আমরা বিদায় নিচ্ছি। আপনারা দোয়া করবেন, আমার বাবা যে স্বপ্ন, যে আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করেছে, আমি যেন সেইভাবে আপনাদের নিয়ে, আপনাদের সন্তানদের নিয়ে কাজ করতে পারি, আপনাদের জন্য কিছু করে যেতে পারি, মানিকগঞ্জের জন্য একটা মডেল হিসাবে তৈরি করতে পারি। এই দোয়াটা আপনারা আমার জন্য করবেন। ধন্যবাদ সকলকে। আর
এই যে এত সুন্দর আয়োজন করা হয়েছে, আমি আয়োজকদের ব্যক্তিগত পক্ষ এবং আমার দলের পক্ষ থেকে যারা আয়োজকরা আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি।